আমি কখনোই কোনো প্ল্যাটফর্মকে না করিনি। আমার কাজ অভিনয় করা। আমাকে যে বাজেটে যে প্ল্যাটফর্মে দেওয়া হবে সেই কাজটাই আমি করব। আমি দীর্ঘ সময় আমি নাটকের মানুষ, নাটক থেকে আমার অভিনয় কেরিয়ার শুরু। এর আগে মডেলিং করতাম। সো সেখানে না বলার দৃশ্যতা আমার নাই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের আবার এরপরে ওটিটিতে সময় দিয়েছি, সেখানে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং তারপর নিজেকে গুটিয়ে নিয়ে সকল অস্থিরতা কমিয়ে স্থির হয়ে সিনেমাতে নিজেকে এন্ডোর্স করছি। সো প্রত্যেকটা একটা মানুষের জীবনে থাকে না যে একটা টাইম লাইন। তো আমি যখন এখন সিনেমা নিয়ে ভাবছি, ন্যাচারালি অন্যান্য প্ল্যাটফর্মের কাজ কমে যাচ্ছে, কারণ সিনেমাটা একটা একটু দীর্ঘ প্রসেস। যেমন সাপোজ এখানে অনেক সিনিয়র বা অনেক জুনিয়র বা অনেকের নিয়ে কথা হচ্ছে, আমি ওই কথাটা বলতে চাই যে এই যে কম্প্যারিজনটা আসে, আমরা তো দুই টাইম লাইনে আসে দুটো মানুষ, আমরা তো বরাবরই একটা দুই টাইম লাইনে আসা। তা আমার জনরা এবং আরেকজনের জনরা হয়তো বা সেম না। আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই পরিপূর্ণ একজন অভিনেতা হিসেবে। এরপরও এই ভাইয়ের লিঙ্ক আপ করে বলতে হবে, তখন শেষ করতে পারিনি যে দেখুন, একজন এক এক ফরম্যাটে অপারেট করে। যেমন আমার নাটকে যখন সবচেয়ে সুদিন, তখন আমি নাটক বন্ধ করে ওটিটিতে পদার্পণ করেছি। আমার যখন ওটিটিতে সবচেয়ে সুদিন, তখন আমি ওটিটি অফ করে সিনেমাতে নিজেকে ইনভেস্ট করেছি। তো আমার একটা নিজস্বতা আছে, আমার একটা নিজস্ব চাওয়া আছে। এখন আমি যেভাবে অপারেট করি, যে সময় যত বেশি লাগুক না কেন সেটা আমার কাছে যথার্থ। এখন এটা কারো কাছে হতে পারে অনেক দেরি, কারো কাছে হতে পারে ইটস টু আর্লি, কিন্তু আমি যেভাবে অপারেট করি, যেভাবে আমি সিনেমার ক্ষেত্রে কি নিজেকে তৈরি করার চেষ্টা করছি, সেখানে আমার কাছে গল্পটা যেমন মুখ্য, সেখানে আমার ডিরেক্টর তেমন মুখ্য, সেখানে আমার প্রডিউসিং টিম খুবই ইম্পর্ট্যান্ট এবং কলাকৌশলী ইম্পর্ট্যান্ট, মানে প্রত্যেকটা সেক্টর ইম্পর্ট্যান্ট। এবং কারা আমরা সর্বোপরি আমরা যখন বসবো, যে পারফর্মাররা আমরা পারফর্ম করব, এদের সাথে বন্ধনটা অনেক জরুরি, মানে রিহার্সালটা খুব জরুরি। তো এই প্রত্যেকটা প্রসেসের জন্য ইট উইল টেক টাইম। আমার কাছে অফুরন্ত সময় আছে একটা ভালো গল্প ডিল করার জন্য। আমার জীবনে কোনো তাড়াহুড়া নাই, আমি এখন তো আরও রাখতে চাই না। তো এরপরেও এত প্রসেসের পরেও যে আমি জানি না যে আমি সাকসেস পাবো কি পাবো না, এটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টাটা তো সর্বাত্মক করতে পারি। যখন আমি নিজের প্রতি অনেস্ট, তখন একটা জিনিস ভালো হলে তখন আমার মন জুড়িয়ে যায়। এবং নিজের প্রতি অনেস্ট থাকার পরও যদি একটা জিনিস ভালো না হয়, তখন আমি নিজেকে বোঝাতে পারি যে আমি সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে আমি টোটাল প্রসেসে ইনভলভ থেকে, ক্রিয়েটিভ সেক্টরেও ইনভলভ থেকে একটা গল্প নিয়ে আসতে চাই। আমি নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করতে চাই এবং আমি জানি যে সবাই আমার দর্শক না। আমি সবসময় ম্যাসকে কানেক্ট করতে চাই উইথ ক্লাস, এই দুইটা সম্মিশ্রণ। যে আমার গল্পটা, যে আমি যে গল্পটা বলবো সেটা বোঝার জন্যও তাদেরও একটু ভাবতে হবে যে এখানে ডেপথটা কী। খুবই কনভেনশনাল ওয়েতে যে ছবিগুলো হয়, সেটা আমি হয়তো বা খুব বেশি এখন তাগিদ বোধ করি না করার। আগে আমি গল্প নির্ভর কাজগুলো করব। হ্যাঁ, হাইপোথেটিক্যাল একটা ঘুষি মারলাম, চারজন উঠে গেল পড়ে গেল, সেটাও করব। মাসালা ফিল্মও করবো, কমার্শিয়াল যেটা ভরপুর কমার্শিয়াল কনভেনশনাল বলছি সেটাও করবো, কিন্তু আগে আমার ক্ষুধাগুলো আমি শেষ করতে চাই।